جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا والذين آمنوا যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত ভালো কাজ করেছে সানুদখিলুহুম জান্নাত আমি তাদেরকে খুব তাড়াতাড়ি এমন জান্নাতে দিব খালিদিনা ফিহা ওই জান্নাতে তারা সারা জীবন থাকবে ওয়াদাল্লাহি হাক্কা আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ঈমান এনেছে ঈমান আনার পরে ভালো কাজ করেছে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিবই দিব সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ বলছেন 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন সূরা আলী ইমরান রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্নাকা নিশ্চয়ই আপনি জামিউন নাস পৃথিবীর সবাইকে জমা করবেন লিয়াউমিন সেদিন লা রাইবা ফি যেই দিন সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই সেটা কিয়ামতের দিন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ আপনি ওয়াদা ভঙ্গ করেন না। 4 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা আলী ইমরান আল্লাহ বলছেন ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আমাদের প্রতিপালক আপনি কিয়ামতের দিন মুসিবতের মাঠে সবাইকে একত্রিত করবেন জমা করবেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আপনি ওয়াদা ভঙ্গকারী নন আপনি ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জান্নাতে দেবই দেব। কার ওয়াদা? কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। আচ্ছা দুই একজন মানুষ উঠে চলে যাচ্ছেন কেন? আমি তো আগেই বললাম কেউ যাবেন না। পেশাব ধরছে, পেশাব দলে সেটা ভিন্ন হিসাব, কেউ উঠে যাবেন না, সাবধান। কষ্ট হলেও বসেন, 40 মিনিট 1 ঘন্টা বসেন। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবো। আচ্ছা জান্নাতে যাওয়ার 20টা আমলের কথা বলছি, যে 20টা আমলের যেটা করবেন জান্নাতে যাবেনই যাবেন। 20টা আমলের যেটা করবেন জান্নাতে যাবেনই যাবেন। আর প্রত্যেকটা আমলের আমরা দলিল দিব, প্রত্যেকটা আমলের দলিল। খুলেন ইবনে মাজাহ 728 নম্বর হাদিস, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1422 নম্বর হাদিস, আবু দাউদ তিরমিজির 415 নম্বর হাদিস, তিরমিজির 204 নম্বর হাদিস, সহিহ বুখারীর 622 নম্বর হাদিস, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 1661 নম্বর হাদিস, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2568 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2572 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। প্রত্যেকটা হাদিসে আল্লাহর নবী ঘোষণা দিয়েছে এই আমল করলে জান্নাতে যাবেই যাবে, এই আমল করলে জান্নাতে যাবেই যাবে। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ছেড়ে আপনি চলে যান কি করে? কেউ সাবধান, উঠবেন না। উঠবেন? উঠবেন না আমার প্রিয় ভাইরা। 3 নাম্বার, আমল করলে যে আমাদের জন্য জান্নাত আছে, শুধু জান্নাত না, সর্বোচ্চ জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কথা কি বোঝা যায়? আওয়াজ কি ক্লিয়ার? সাউন্ড কি বাড়ানো যাবে? আপনারা কথা বুঝতেছেন? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআন মাজিদ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরাতুল কাহফ আয়াত নম্বর 107। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। নুজুলা, আল্লাহ নিজে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
কোরআনুল কারীম থেকে 5 নম্বর দলিল আল কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 4 এবং 5 সূরাতুন নাহল আয়াত নম্বর 97। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন দেব। সুবহানাল্লাহ। কোরআন থেকে 6 নম্বর দলিল, এরপর আমরা হাদিসে চলে যাব। 6 নম্বর দলিল কোরআন থেকে মহাগ্রন্থ আল কোরআন 24 নম্বর পার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরা গাফির সূরা মুমিন আয়াত নম্বর 40। আল্লাহ কি বলছেন শুনেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يرزقون بغير حساب من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن যেই কোন পুরুষ এবং নারী আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতে দেব। ওয়ালা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং তাদেরকে ইউরযাকুনা ফিহা ওয়ালা বিগাইরি হিসাব, সেখানে বেহিসাব রিজিক তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা চলেন এবার গুনেন 1 নাম্বার আমল, যেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত জান্নাতের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার আমল কয় নাম্বার? 1 নাম্বার। ইবনে মাজার 728 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আযানা, যারা আযান দিবে আল্লাহর ঘর মসজিদে, সিনতায় আশারাতা সানা 12 বছর, যারা টানা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দেয়, মুয়াজ্জিন গড়ি করে আযান যারা দিবে 12 বছর আল্লাহর ঘরে, সিনতায় আশারাতা সানা 12 বছর, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাউন্ড সিস্টেম কেমন যেন লাগতেছে, এমন কেন? কথা বলে অস্বস্তিকর। আচ্ছা আপনারা বুঝতে হবে। ওকে, তাহলে ডিস্টার্ব করেন না, বসেন। তাহলে 1 নাম্বার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আযানা, যারা আযান দিবে, সিনতায় আশারাতা সানা 12 বছর, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে যাবে, যাবেই যাবে, নিশ্চিত যাবে, অবধারিত যাবে। 12 বছর আযান দিলে জান্নাতে যাবেই যাবে। এটা কার কথা? নবীর কথা। ইবনে মাজাহ 728 নম্বর হাদিস, বিশিষ্ট বিদ্বান আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইবনে মাজাহ 728 নম্বর এই হাদিসটাকে বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ, নির্ভেজাল, হাদিসের মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, এটাও ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আযানা, যারা আযান দিবে, 7 সিনিনা 7 বছর, মুহতাসিবান নেকির আশায়, যারা 7 বছর আযান দিবে নেকির আশায়, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা 7 বছর আযান দিবে আল্লাহকে খুশি করার জন্য, 7 বছর আযান দেওয়ার পরে জাহান্নাম থেকে লোকটাকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হবে। এই লোক জাহান্নামী নয়, এই লোক জান্নাতি। এই হাদিসটা দুর্বল, ইবনে মাজাহতে আসছে। একই হাদিস তিরমিজিতে আসছে, হাদিস নাম্বার 204, ইবনে মাজাহ 204 নম্বর হাদিস। এই সনদে হাদিসটা সহিহ। ইমাম তিরমিজি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 7 বছর টানা আযান দেবে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহকে খুশি করার জন্য যারা 7 বছর আযান দিবে, রাসূল বলছেন 7 বছর পরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। নাও তুমি জান্নাতি, তুমি জাহান্নামী নয়। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনদের দাম আছে না নাই? কিন্তু আমরা মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করতে জানি না। মুয়াজ্জিনদের মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালু আ'নাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুসিবতের মাঠে মুয়াজ্জিনদের ঘাড়, মুয়াজ্জিনদের গর্দানটা লম্বা লম্বা হবে। মুয়াজ্জিনদের ঘাড় লম্বা হবে, এরা উঁচু মানুষ হবে।
মানুষ তাদেরকে দেখেই চিনবে যে এরা আল্লাহর পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিনগিরি করেছে। তার মানে মুয়াজ্জিনদের সম্মান আছে, আমাদেরকে উচিত সম্মান দেওয়া। আর মুয়াজ্জিনদের উচিত আজান শুধু টাকার জন্য নয়, আজান শুধু নিজের সুরকে দেখানোর জন্য নয়, আজান দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ওই আজানে আল্লাহ খুশি হবে, পৃথিবীর মানুষ খুশি হবে, ওই আজানে জান্নাত জুটে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার 2 নাম্বার জরুরি আমল, কয় নাম্বার? জান্নাতে যাওয়ার 2 নাম্বার জরুরি আমল মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, ওই 2 রাকাত নামাজে অন্তরটা মনোযোগ সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ যারা ওযুর পরে করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 3টা কাজ করলে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যাবেই যাবে, অবধারিত যাবে, নিশ্চিত যাবে। আপনারা কি কথা বুঝতেছেন? 3টা কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হয়তো বলবেন, হুজুর আমার তো গলার কণ্ঠ বলো নাই, আজান দেওয়ার টাইমও আমার কাছে নাই, 12 বছর আজান দিয়ে জান্নাত পেতে হবে, 7 বছর আজান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, এত লম্বা সময় তো আমার কাছে নাই। তাহলে শোনেন, প্রতিদিন ওযু যখন করবেন, ওযু করবেন, ওযু করার পরে 1 নাম্বার ওযু করবেন, 2 নাম্বার সুন্দর করে ওযু করবেন, 3 নাম্বার 2 রাকাত নামাজ পড়বেন, 4 নাম্বার নামাজে মনোযুক্ত হবে আল্লাহর জন্য। এই 4টা কাজ করতে পারলে জান্নাত আপনার জন্য জরুরি, অবধারিত, জান্নাতে যাবেনই যাবেন আপনি, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে পারবেন? আপনারা তো ওযুই করেন না, ইনশাআল্লাহ বলতেছেন, ওযু ছাড়াই নামাজ পড়ে বলেন, আচ্ছা না? এত কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে ওযু করবে তো কি? ওযুই করে না, নামাজই তো পড়ে না, ওযু তো পড়ের কথা, নামাজ পড়লে না ওযু করবে। আমার প্রিয় ভাইরা, আরেকটা হাদিস শোনেন, আপনারা সবাই জানেন, আল্লাহর নবী মেরাজের রাতে কোথায় গেছিল? আল্লাহর কাছে গেছিল। আল্লাহর নবী তখন জান্নাত দেখে আসছে। আপনারা শুনেন নাই? জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রি শেষ করে পরের দিন সকালে বলছে, ইয়া বিলাল, হে বেলাল, বিমা সাবাক্তানি ফিল জান্নাহ, আচ্ছা তুমি এমন কি আমল করো, আমি জান্নাতে দেখলাম আমার সামনে দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ। বেলাল, কি এমন আমল তুমি করো, জান্নাতে দেখলাম আমার সামনে দিয়ে তুমি হাঁটতে হাঁটতেছ, ব্যাপারটা কি? বেলাল, দাখালতুল জান্নাতাল বারিহা, গত রাত্রে আমি নবী জান্নাতে গিয়েছিলাম, গত রাত্রে আমি নবী জান্নাতে ঢুকেছিলাম, জান্নাত দেখেছিলাম। ফাসামি'তু খাশখাশাতাকা আমামি, তোমার সামনে তোমার স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমার সামনে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা বেলাল, বলো তো এমন কি গোপন আমল তোমার আছে, তুমি আমার সামনে দিয়ে জান্নাতে যাচ্ছ? বেলাল তখন 2টি কথা বলল, আল্লাহর নবী, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন ওয়া মা আসাবানি হাদাসুন কাত্তু, আল্লাহর নবী, যখনই আমার ওযু ছুটে যায়, পেশাবের পরে, পায়খানার পরে, ঘুমের পরে, বায়ুর পরে, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায় আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী, এটাই তো আমি করি। আল্লাহ নবী তখন বললেন, বিহিমা, তাহলে এই 2 রাকাত নামাজের কারণে তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাচ্ছিলে। তাহলে 2 নাম্বার আমলটা কি? ওযু করার পরে অলসতা না করে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, সে জান্নাতে যাবেই যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। ওযুর পরে 2 রাকাত নামাজ যারা পড়ে তারা জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। কি পারবেন? 1 নাম্বার কি বললাম? 12 বছর আযান দেওয়া, 2 নাম্বার 7 বছর আযান দেওয়া, 3 নাম্বার ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া। প্রত্যেকটা কাজেই জান্নাত রয়েছে। 4 নাম্বার গুনেন। আমার ভাইরা, আমাদের
ডাক্তার আব্দুল সোবহান সাহেব এখানে আছে না? ওনারা চেনেন না? চেনেন না ওনাকে? একটা বড় মাদ্রাসার দায়িত্বে আছেন, সিনিয়র টিচার, চেনেন কি না? ওনার একটা ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, আছে না? ঢাকা মেডিকেলে পড়ে, আছে না? এটা কি একটা বড় নিয়ামত না? আপনাদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আপনার সন্তানকে পড়ানোর জন্য পৃথিবীতে আসার পর থেকে আমাদের প্ল্যান শুরু হয়ে যায়। ছেলেকে যেই কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, ঢাকা ভার্সিটির অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিতে হবে, এই চিন্তা কিন্তু অনেকের মাথায় ঢুকে না? সেটা খারাপ না। এভরি ম্যান হ্যাজ এন এইম ইন লাইফ। A man without an aim in life is like a boat without a rudder. Some wants to be a doctor, some wants to be engineer, some to be a lawyer, and others want to be teacher. সবাই যার যেই কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইনজীবী হবে, অসুবিধা নাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাদেরকে, দুনিয়ার সার্টিফিকেটের মূল্য আমাদের কাছে অনেক বেশি। ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, যার জন্য পিএসসি পরীক্ষায় অতিরিক্ত টিচার নিয়োগ দিলাম, জেএসসি পরীক্ষায় অতিরিক্ত টিচার নিয়োগ দিলাম, এইটের পরীক্ষা, এসএসসি পরীক্ষায়, দাখিল পরীক্ষায় অতিরিক্ত টিচার দিলাম, প্রাইভেট টিচার 5 জন 7 জনই পড়াবে। এইচএসসি হায়ার এডুকেশন, যেটা আলিম পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেই পরীক্ষা যাতে ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেখানেও 5 জন 7 জন টিচার দিয়ে দিলাম, দেই নাই? আমার কথা হলো, 14 বছর কষ্ট করে, 14 বছর পরিশ্রম করে, টাকা পয়সা ব্যয় করে আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে একটা সার্টিফিকেট পেয়েছেন। এই সার্টিফিকেট 14 বছরে অর্জন কি হবে? হয়তো একটা বড় চাকরি হবে, লক্ষ কোটি টাকা কামাই হবে, শান্তিতে জীবন যাপন করা যাবে। তবে এটার মেয়াদ আছে না নাই? আছে। পড়াশোনা করতে করতে 30 হয়ে গেছে, সর্বোচ্চ আর 20 বছর বা 30 বছর বাঁচবে, এরপরে সার্টিফিকেটের মেয়াদ শেষ। আরে ওয়ারই তো মেয়াদ শেষ, যখন জীবনটা বের হয়ে যাবে, কবরে রেখে দেবে, তাহলে সার্টিফিকেটের কি দাম আছে? কোনো দাম নাই। আমি বলতে চাচ্ছি, 14 বছর কষ্ট করে, টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট আপনি নিলেন, কিন্তু 40 দিন, 14 বছর না, মাত্র 40 দিন একটা কোর্স করে, 40 দিন একটা ইন্টারভিউ দিয়ে, 40 দিন একটা পরীক্ষা দিয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, 14 বছর কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু 40 দিন একটা কোর্স করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই চিন্তা আপনাদের ব্রেনে এখনো ঢুকে নাই। দেখেন তো, তিরমিজি 241 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যারা 40 দিন আল্লাহর ঘর মসজিদে গিয়ে, ফি জামাতিন, জামাতের সাথে, মা তাকবীরাতিল উলা, ইমাম যখন প্রথমে আল্লাহু আকবার বলে, ইমাম যখন প্রথমে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, এরকম যারা 40 দিন যারা আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইমামের পিছনে তাকবীর উলার সাথে জামাতের সঙ্গে 40 দিন যারা নামাজ পড়ে, কুতিবা লাহু বারাআতান, 40 দিন পরে তাকে 2টি মহা পুরস্কার দেওয়া হয়। 40 দিন শেষ, এরপরে বারাআতুম মিনান নার, 40 দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হয়। এই লোক জাহান্নামী না, এই লোক জান্নাতি। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতায় তার নাম থাকে না। তাহলে এবার বলেন, মাত্র 40 দিন কষ্ট করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই সার্টিফিকেটের গুরুত্ব কারো মাথায় ঢোকে না, বাবার মাথা ঢোকে না, ছেলের মাথা ঢোকে না, আরে কারো মাথায় ঢোকে না। 40 দিন কষ্ট করে নামাজ পড়লে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই সার্টিফিকেটের জন্য প্রাইভেট টিচার লাগে না, টাকা লাগে না, কষ্ট লাগে না, একটু সময় ব্যয় করে মসজিদে এসে নামাজটা পড়লেই হয়। এই সার্টিফিকেটের মূল্য আপনাদের কাছে আছে? আছে? নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেকে পড়াতে হবে, সার্টিফিকেট নিতে হবে, এটার মূল্য সবার কাছে আছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, তাহলে 4 নাম্বার আমলটা কি বললাম? 40 দিন আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। এটা করতে পারলে আল্লাহ কি দিবেন? 40 দিন পর আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দিবেন। আল্লাহু আকবার। কি রাজি আছেন? করবেন? করবেন এই আমলটা? 40 দিন পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, কোর্স করে একটা জান্নাতের সার্টিফিকেট নেবেন না? হ্যাঁ, এই কোর্সে ভর্তি হলে টাকা লাগে না, এই কোর্সে ভর্তি হলে ইন্টারভিউ দেওয়া লাগে না, এই কোর্সে ভর্তি হলে আলিম পাস, ইন্টার পাস, কোনো পাশের শর্ত নাই। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর, চোর, ডাকাত, আপ্পার বাপ্পার, ছিনতাইকারী, রাহাজানি, যারা যখন যেভাবে তওবা করে আগামীকাল থেকে বলে, আল্লাহ আজকে থেকে আমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বই পড়বো, আল্লাহকে কথা দিলাম, 40 দিন আমল করার পরে আল্লাহ সব পাপ মাফ করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। রাজি আছেন? আমলটা করবেন? তাহলে এবার 5 নাম্বার আমল। কয় নাম্বার? জান্নাতে যাওয়ার 5 নাম্বার আমল। আমার প্রিয় ভাইরা, তিরমিজির 415 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, মান যারা সাল্লা নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকা 12 রাকাত, ফি ইয়াউমিন ওয়া লাইলা রাতে এবং দিনে, রাতে এবং দিনে, ফরজ নামাজের আগে এবং পরে, রাতে এবং দিনে ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে, ফজরের নামাজের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, ইশার পর 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত যারা নিয়মিত পড়ে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসতে হইল, শরীরে শক্তি নেই। 12 রাকাত নামাজ যদি কেউ নিয়মিত পড়ে, জান্নাতে কি দেওয়া হবে? আরে জান্নাতের ঘর তো দূরে বললাম, যদি এখান থেকে মাহফিল কমিটি বলে যে যারা প্রতিদিন 12 ঘন্টা এখানে মাটি কাটবে, আগামীকাল সকাল থেকে, আগামীকাল ফজরের পর থেকে কাঁধে কোদাল নিয়ে আর জুতা ছাড়া 1 কিলোমিটার হেঁটে যেতে হবে এই ঠান্ডার মধ্যে, এরপরে বেলা 12টা পর্যন্ত টানা মাটি কাটতে হবে নাস্তা খাওয়া ছাড়া, এইরকম যারা 5 বছর কষ্ট করবে, নকলা শেরপুর বাইটকান্দি বাজারে একটা দোকান দেওয়া হবে, দোকানের দাম 1 কোটি টাকা। 1 কোটি টাকার এই দোকান নেওয়ার জন্য আগামীকাল সকাল থেকে জুতা ছাড়া কাঁধে কোদাল নিয়ে 1 কিলোমিটারের জায়গায় 2 কিলোমিটার হাঁটবে। আরে 12টা কেন, রাত 12টা পর্যন্ত যদি মাটি কাটা লাগে কাটবে, তারপরেও বাইটকান্দি বাজারে একটা দোকানের প্রয়োজন আছে। এটা বাঙালির চিন্তা। 12 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘরের মালিক হওয়া যায়, এই চিন্তাই মাথায় ঢোকে না। নকলা শেরপুর বাইটকান্দি দোকানের মালিক হওয়া যায়, এই চিন্তায় মাথা ঠিকই আছে। 14 বছর কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিলাম, 40 দিন কষ্ট করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, এই চিন্তা বাঙালির মাথায় ধরে না। ধরে? ঘুমাচ্ছে কেন? জায়গায় দেন। আর কি ঘুমাচ্ছে? আপনারা ঘুমাইলে আলোচনা শেষ, কারণ আমার চাইতে ক্লান্ত এখানে কেউ নাই। আপনারা তো রাত্রেবেলা গিয়ে ঘুমাবেন, প্রোগ্রাম শেষ করে গাড়িতে উঠতে হবে। এই গাড়ি আমাকে রাত 3টা-4টা বাজে বাইতুল মুকাররম নামাবে, ওখান থেকে মাদ্রাসায় যেতে হবে, 7টা বাজে অফিসে ঢুকতে হবে, ফিঙ্গার দিতে হবে, 7টা 15-তে আবার ক্লাস শুরু। প্রথম ঘন্টায় দাওরা হাদিসের ক্লাসে তাফসীর ইবনে কাসির পড়াতে হবে, এরপরে টানা পড়াতে হবে, আবু দাউদ পড়াতে হবে, মেশকাত পড়াতে হবে। 12টা 15 মিনিটের পরে আমি গিয়ে বিছানায় শুইতে পারবো, তারপরে শোয়ার সময় নাই, জোহর পড়তে হবে, তারপর খায়া আরাম করতে হবে। তার মানে আমার চাইতে ক্লান্ত এখানে কেউ নাই। বুঝতে পারছেন? শুনুন, আপনারা যদি কেউ ঘুমান তাহলে এটা উচিত হবে না। আপনারা আরামে থেকে ঘুমাচ্ছেন, কষ্ট তো আমি করে আসছি, আপনারা বসে ঘুমাচ্ছেন কেন? সাবধান, কেউ ঘুমাবেন না। আমরা বেশি দেরি করব না, আপনাদের রুচির উপর।
যদি আপনাদের শুনতে মন চাই শোনাবো, আর যদি শুনতে মন না আছে তাহলে ক্লোজ করে দেব। কি শুনবেন? তাহলে কয়টা আমলের কথা বললাম? এই পর্যন্ত 5টা আমলের কথা বললাম। আমার প্রিয় ভাইরা, মুরব্বীরা প্রশ্ন করতে পারে, হুজুর আরে প্রতিদিন 12 রাকাত নামাজ, যোহরের আগে 4, ফজরের আগে 2, এবং 12 রাকাত তো পড়া সম্ভব হয় না, কাজে কর্মে ব্যস্ত থাকি, আরো শর্ট কোনো আমল আছে কিনা, আরো কোন শর্ট সংক্ষিপ্ত আমল আছে কিনা যে আমলে জান্নাত পাবো, একটু বলেন না। জি, আপনাদের জন্য আরেকটা সুসংবাদ। আবু দাউদ 1269 নম্বর হাদিস, আবু দাউদের 1269 নম্বর হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হাফাজা আলা 4 রাকআতিন ক্বাবলা যুহর, যারা যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, যারা যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, ওয়া 40 বাদাহা, আবার ফরজ নামাজের পরে আরো 4 রাকাত পড়ে, যারা যোহরের ফরজের আগে 4, ফরজের পরে 4, আগে 4 পরে 4, ফরজ নামাজের আগে যারা পড়ে, হারামাল্লাহু আলাইহি আন-নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। তার মানে লোকটা জান্নাতে যাবেই যাবে। যোহরের আগে 4, যোহরের পরে 4, নিয়মিত পড়ে যারা জান্নাতে যাবে তারা, যোহরের আগে 4, যোহরের পরে 4, নিয়মিত পড়বে যারা জান্নাতে যাবেই যাবে তারা, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। আপনাদের সুবহানাল্লাহ নাই তো, এই জন্য বলি আহলে হাদিস মাহফিলের মধ্যে তাহিরি নিয়ে আসতে হবে। তাহিরি ছাড়া মাহফিল গরম হবে না। কারণ বেদাতীদের কাছে, মাজার পূজারী আর কবর পূজারীদের কাছে গান বাজনা, খেল তামাশা, কিচ্ছা কাহিনী ভালো লাগে, শরীর গরম হয়। আর আমরা নাম দিছি আহলে হাদিস, শরীরে শক্তি নাই। কোরআন হাদিসের কথা বলি, জান্নাতের কথা বলি, সুবহানাল্লাহ নাই, মানে সব ঘুমাইতেছে। আমার ভাইরা, উনি প্রশ্ন করেছে এক সালামে কি নাম? এক সালামেও 4 রাকাত পড়তে পারেন, 2 সালামেও 4 রাকাত পড়তে পারেন, তবে 2 করে 2 সালামে পড়া উত্তম। তাহলে কয়টা বললাম? 6টা আমল বললাম। আমার প্রিয় ভাইরা, 7 নাম্বার জান্নাতে যাওয়ার আমল, জান্নাতে যাওয়ার 7 নাম্বার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 662 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? বুখারী শরীফের 662 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ, যারা সকাল বেলা মসজিদে যায়, ওয়া রাহা, এবং সন্ধ্যাবেলায় মসজিদে যায়, আ'আদাল্লাহু নুজুলাহু ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যাবে, যতবার মসজিদ থেকে আসবে, ততবার আল্লাহ জান্নাতে মেহমানদারির আয়োজন করবে। যারা যতবার মসজিদে যায়, মসজিদ থেকে যতবার আসে, যতবার যায়, যতবার আসে, ততবার আল্লাহ মেহমানদারির আয়োজন করে। সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার আব্দুল সুবহান সাহেব যদি মেহমানদারির আয়োজন করে, আর একটু আগে যিনি চেয়ারম্যান প্রার্থী আছে উনি করলে তো আরো দাম বেড়ে গেল, এমপি করলে তো কোথায় নাই, আরে মন্ত্রী করলে তো মাথায় ঠিক নাই, মন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছে, আর প্রধানমন্ত্রী দিলে তো কথাই নাই। এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ নিজে মেহমানদারির আয়োজন করে কার জন্য? যে মসজিদে যাই সকালে, যে মসজিদে যাই সন্ধ্যায়, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বলছেন, ও রাজুলুন, ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে যেদিন সূর্যটা আকাশে আমার মাথার উপরে 1 মাইল 1.5 মাইল উপরে থাকবে। সূর্য যখন মাথার কাছাকাছি থাকবে, মাথার মগজগুলো টকবক করে ঝরে ঝরে পড়বে, সেদিন কোনো ছায়া থাকবে না।
ধ্বংস হয়ে যাবে মানুষ ওই কিয়ামতের দিন মুসিবতের মাঠে। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে, মেহমান হিসাবে জায়গা পাবে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। তার মানে জোহরের আযানটা হয়েছে, নামাজ পড়ে মুরব্বি আসছে বাড়িতে, বৌমা, জি আব্বা, দুপুরে কোনো খাবার আয়োজন আছে? জি আছে, একটু দাও না। খাবারের দিয়েছে, আচ্ছা খাবার খেলাম, একটু শুই যাতে বেশি ঘুম না আসে, আসরের টাইমটা যেন কখন হয়। শোয়ার পরে 40 মিনিট বাকি আসরের আযানের, ঘড়ি চিনে না মুরব্বি মানুষ, 40 মিনিটের মধ্যে 14 বার গিয়ে বৌমাকে বলে আসরের টাইম কি হয়েছে, আর কয় মিনিট বাকি আছে, আসরের টাইম কি হয়েছে, আর কয় মিনিট বাকি আছে। বৌমা ক্লান্ত হয়ে গেছে জবাব দিতে। এবার ছোট নাতিন ক্লাস 9-এ পড়ে, নাতিন আসরের টাইম কি হয় নাই? তার মানে খাওয়ার পরে তার ঘুম হচ্ছে না, কখন আসরের সময় হবে, কখন আবার মসজিদে যাবে, কখন টাইম হবে, কখন মসজিদে যাবে। এইরকম মসজিদের জন্য পাগল যারা, আরশের ছায়ায় জায়গা পাবে তারা। মসজিদের জন্য পাগল যারা, আরশের ছায়ায় জায়গা পাবে তারা। কথা বুঝেন? পিছনে কথা বোঝা যায়? গো আসছে আমার ভাইয়েরা। তাহলে এবার 8 নাম্বার আমল, কয় নাম্বার আমল? জান্নাতে যাওয়ার 8 নাম্বার আমল, যেটাই করেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত এত সহজ করেছে, আমরাই যে বুঝি না। আমার ভাইয়েরা, 8 নাম্বার আমল হচ্ছে অসুস্থ ব্যক্তির সেবা করা। কি করা বলেন তো? মুসলিম শরীফের 2568 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2568 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদা, যারা অসুস্থ ব্যক্তির সেবা করে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সেবা করে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফলের গাছ থেকে ফল পাড়তে থাকে। নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? আরে বাঙালি, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ যে এটা নেকির কাজ। মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, যেই ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার সুবহানাল্লাহিল আযীম বললে জান্নাতে একটা গাছ হয়ে যায়, জান্নাতে একটা বৃক্ষ হয়ে যায়। এই গাছ আপনার হাতে লাগানো কলা গাছ না, মান্দার গাছ না, এটা পেঁপে গাছ না। একবার সুবহানাল্লাহিল আযীম বলে জান্নাতে কেমন গাছ হয় জানেন? সহিহ বুখারী 6553 নম্বর হাদিসটা খুলেন। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে একটা বৃক্ষ আছে, জান্নাতে একটা গাছ আছে। জানো গাছটা কেমন? ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদ আল মুদাম্মারা সারিয়া। আপনাদের নকলা, শেরপুর, ফুলপুর মাহফিলের এই জায়গা থেকে একটা প্লেন, একটা রকেট আপনাদের এই মাহফিলের জায়গা থেকে 100 বছরের তেল লুট দিয়ে 100 বছর চলতে পারে। এই পরিমাণ তেল নিয়ে, এই পরিমাণ তেল নিবে। জি একটু খেয়াল করেন। তাহলে এটা বলি, এই মাহফিলের এই জায়গা থেকে, মাহফিলের এই জায়গা থেকে মিয়াতা আম মানে 100 বছর, 100 বছরের তেল লুট দিয়ে মাহফিলের এই জায়গা থেকে 100 বছরের তেল, 100 বছরের খাবার নিয়ে ড্রাইভার এবং হেল্পার একটা রকেট যদি এই জায়গা থেকে টান দেয়, 100 বছর যাবে, বিরামহীন ভাবে যাবে। 100 বছর যাওয়ার পর রকেট যেখানে গিয়ে থামবে, জান্নাতের গাছের ছায়া সেই পর্যন্ত হবে। তাহলে গাছ কত বড় হবে, গাছের ডাল কত বড় হবে, গাছের শিকড় কত বড় হবে, আরে বাপ রে বাপ, জান্নাতি কত বড় হবে। আপনি যে সুবহানাল্লাহ বের হয় না, সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়ে যায়। এটা আপনার হাতে লাগানো পেঁপে গাছ না, মান্দার গাছ না, এটা জান্নাতের গাছ। তো সুবহানাল্লাহ বলেন না কেন? এরপর
আমরা ইতিমধ্যে 8টা আমলের কথা বলেছি, যে আমলগুলোর শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এবার 9 নম্বর আমল, যে আমল করলে জান্নাতের 8টা দরজা খুলে যায়। আমাদের মাহফিলের যদি 8টা গেট থাকে, 8টা গেটের প্রত্যেকটা গেট দিয়ে যদি আমাদের চেয়ারম্যানকে ডাকে, এদিক দিয়ে আসেন, ওয়েলকাম টু এন্ট্রি দিস মাহফিল, আপনি এই গেট দিয়ে মাহফিলে আসেন, 8টা দরজা না 8টা দিয়ে যদি কাউকে ডাকা হয়, মনটা ভরে যাবে যে আমরা খুব সম্মান করছি। তো একটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, তিরমিজির 50 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুলু, এরপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ, কোনো আল্লাহ আর নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল, এই কথা যারা ওযুর পরে বলে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, সামানিয়া মানে 8, জান্নাতের 8টা দরজা খুলে যায়। ইয়াদখুলু মিন আইহা শাআ, যেই দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। তাহলে মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, তিরমিজির 50 নম্বর হাদিস। 9 নম্বর আমল হলো ওযুর পরে কালিমা শাহাদাত কেউ যদি পড়ে, জান্নাতের 8 দরজা খোলা, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল আমাদের মা বোনদের জন্য, মা বোনরা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। নারীরা 4টা কাজ করতে পারলে জান্নাতের 8টা দরজা খোলা। মুসনাদ আহমদ 1661 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে চলে, স্বামীর কথা শুনে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সৌন্দর্যতা, লাবণ্যতা, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করে চলে, 1 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 রমজান মাসের রোজা রাখে, 3 স্বামীর কথা মেনে চলে, 4 পর্দা করে চলে, এই 4টা কাজ যে নারীরা করে, কিলা লাহা, কিয়ামতের দিনে নারীকে আল্লাহ বলবেন, উদখুলিল জান্নাহ, আই তুমি জান্নাতে চলে যাও, মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি, এই যে জান্নাতের 8টা দরজা, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে চলে যাও। তাহলে 10 নম্বর আমল, মা বোনদের জন্য 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 9 নম্বর আমল আমাদের জন্য, ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে 8 দরজা খোলা, সব দরজা দিয়ে আপনাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। 11 নম্বর আমল, সহিহ বুখারী 574 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা ফজরের নামাজ আর আসরের নামাজ টাইম মতো পড়ে, তারা জান্নাতে যাবেই যাবে। যারা ফজরের নামাজ আর আসরের নামাজ টাইম মতো পড়ে, সময় মতো পড়ে, এরা জান্নাতে চলে গেছে। যায়নি যে, মরে নিজে, মরলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 12 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এটা আয়াতুল কুরসি পড়েন না? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়ে, তারা জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী কই যায় নাই তো, মরে নাই যে, মরলেই জান্নাতি যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। সুবহানাল্লাহ। 13 নম্বর আমল আমার ভাইরা, এটা ব্যতিক্রম আমল। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 1380 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলতেছেন। আল্লাহ ফেরেশতাদের বলছে, এই ফেরেশতারা, কবিস্তুম ওয়ালাদ আবদি, তোমরা আমার অমুক বান্দার ছেলের জান কবজ করেছো। কবিস্তুম, কবজ করেছো, ওয়ালাদ আবদি, আমার বান্দার অমুক সন্তান, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা যখন মারা যায়, আল্লাহ ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, তোমরা আমার বান্দার কলিজার টুকরার জান কবজ করেছো। ফেরেশতারা বলে, জি আল্লাহ করেছি। আমার আল্লাহ প্রশ্ন করেন, কবিস্তুম সামারাতা ফুয়াদি, তার কলিজা, তার অন্তর, তার ভালোবাসা, ছোট্ট একটাই ছেলে, তাকে তোমরা মরণ দিয়েছো।
ফেরেশতারা বলে জি আল্লাহ দিয়েছি। আল্লাহ 3 নম্বর প্রশ্ন করে, আচ্ছা যখন তার একটা মাত্র ছেলে, 2 বছর বয়স, 12 বছর চেষ্টার পরে একটাই ছেলে হয়েছে, 2 বছর বয়সের বাচ্চা, তাকে যখন পানির মধ্যে ফেলাইয়া মরণ দিলা, তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে। ওয়াস্তারজা, এরপর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন খুশি হয়ে বলে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দাকে আমি একটাই ছেলে দিয়েছিলাম, 2 বছর পরে তাকে মরণ দিয়েছি, সে আমাকে গালি দেয় নাই, আমার উপর রাগ করে নাই, সে আলহামদুলিল্লাহ পড়েছে, এরপর ইন্নালিল্লাহ পড়েছে। আচ্ছা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরের নাম হবে বাইতুল হাম, প্রশংসার ঘর। আমরা সবাই জানি মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হয়। এই হাদিসে আল্লাহ নবী বলছে প্রিয় বস্তু সন্তান, ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন মাজবারাতুন, সন্তান ভালোবাসা, সন্তান কার্পণ্যতার কারণ, সন্তানকে সবাই ভালোবাসে। সন্তান মারা গেলে যারা আলহামদুলিল্লাহ পড়ে এরপর ইন্নালিল্লাহ পড়ে, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, ওই ঘরের নাম বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। আর আমরা তো ময়মনসিংহ ত্রিশালের মানুষ, আমাদের ত্রিশালে আছে সন্তান যদি মারা যায়, বিদ্যুৎ শর্ট খেয়ে রাস্তায় গাড়ির নিচে পড়ে পানিতে পড়ে মারা গেলে, মানুষ বলে আল্লাহর কি চোখ নাই? আল্লাহ আমার ছেলেকে দেখলো, আমার মেয়েকে দেখলো, আল্লাহর কি চোখ নাই? না, এই বাক্যগুলো বলা যাবে না, এতেই কল্যাণ আছে। আপনি জানেন আপনার এই সন্তানটা জান্নাতে সেবক হবে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন পার্লামেন্ট সদস্য, হাই কোয়ালিটির কোনো ব্যক্তি যখন কোনো দেশে আসে, দেখবেন ছোট্ট বাচ্চারা ফুলদানি নিয়ে, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে, ছোট বাচ্চারা ফুল দিয়ে রিসিভ করে। এটার মজা, এটার আন্তরিকতাই আলাদা। ঠিক জান্নাতে আপনার সন্তান যেটা মারা গেছে ছোটবেলা, এই সন্তানগুলো জান্নাতীদেরকে সেবা করবে, চা কফি বিভিন্ন খাবার বিতরণ করবে আপনার ছোট বাচ্চা যেটা মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মহাগ্রন্থ আল কোরআন 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা তুর, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লু'লুউম মাকনুন। ওয়ায়াতুফু আলাইহিম, তাওয়াফা ইয়াতুফু মানে কি? তওয়াফ করা। কাবাগর তওয়াফ করে না? কাবাগর তওয়াফ করে। ওয়ায়াতুফু আলাইহিম, তোমাদের ছোট বাচ্চারা জান্নাতে তওয়াফ করবে এবং ঘোরাফেরা করবে। গিলমানুল্লাহ, তোমাদের ছোট বাচ্চা যেগুলো ছোটবেলা মারা গেছে, কান্নাহুম লুলুম মাকনুন, এরা যেন মণিমুক্তার মতো সুন্দর চমকাতে থাকবে। তোমার এই বাচ্চারা জান্নাতে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং বাচ্চা মারা গেলে আল্লাহ কি গালি নয়? আল্লাহর প্রশংসা করে এরপর ইন্নালিল্লাহ পড়তে হবে। 14 নম্বর আমল, আমার প্রিয় ভাইরা দীর্ঘ করছি না, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 5 মিনিট আর 2-1টা আমলের কথা বলি। 14 নম্বর আমল, যার পরে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। তিরমিজির 2572 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যারা আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই, বলে আল্লাহ, হে আল্লাহ ইন্নী আসআলুকাল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। আমরা যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই, কয়বার? তাহলে কালাতিল জান্নাত, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা দখিলনিয়াল জান্নাহ, তুমি তোমার এই বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও। কোন বান্দা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, এই কথা বললে জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আর যারা 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ভিতর থেকে তোমার এই বান্দাকে বের করে দাও। তাহলে 3 বার জান্নাত চাইলে জান্নাতে যাওয়া যায়, 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমার প্রিয় ভাইরা, 15 নম্বর আমল, ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ বলেন ইবনে আদম, হে আদম সন্তান, ইন সাবারতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদের শুরুতেই,
মানে যখন বিপদ আসছে তখনই সবর করছেন, যাক আল্লাহ ভরসা। এরকম কেউ যদি করে, ফালাম আরদিলাকা সওয়াবান, আমি আল্লাহ তোমারে কোনো নেকি দিয়ে খুশি করতে চাই না, দুনাল জান্নাত, ডাইরেক্ট জান্নাতটাই তোমাকে দিতে চাই। কেউ যদি বিপদে পড়ে সবর করে নেকির আশা করে, আল্লাহ বলছে তোমাদের কোনো পুরস্কার দিয়ে আমি খুশি করতে চাই না, একটাই পুরস্কার তোমাকে দিতে চাই, সেটা জান্নাত। তার মানে মাহফিলে আসছেন, বাটা কোম্পানির 2000 টাকা দিয়ে একজন জুতা কিনে জুতাটা ওই সাইডে রেখেছেন, জুতা ওই সাইডে রেখে এখানে মাহফিল শেষ করে জুতাগুলো আর খুঁজে পাচ্ছেন না। এবার জুতা চুররে গালি দিলেন, তার মারে গালি দিলেন, মাহফিল কমিটির গালি দিলেন, সবার গালি দিলে দিয়া যখন পাচ্ছেনই না, তখন বললো যা যা হওয়ার হয়েছে, দিবে না কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন দেওয়ার আগে তো আপনিই দিয়ে দিচ্ছেন যা দেওয়ার, আর কি দিবে? এই যে না পাইরে যে বললেন দিবে না কিয়ামতের দিন, এতে কোনো লাভ হয় নাই। আর শুরুতে যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকাররমের সামনে গুলিস্তানের পাশে একটা মসজিদ, নাজিরা বাজার বড় জামি মসজিদ, কয়েক হাজার মুসল্লি নামাজ পড়ে, 4 তলা 5 তলা মসজিদ। জুমার খুতবায় এই হাদিস বলেছে। তা আমার পায়ে যে জুতাগুলো ছিল এগুলো দুবাই থেকে একজন পাঠিয়েছে, অনেক দামি জুতা, আমার পায়ের জুতাগুলো। তো জুমার খুতবা দিয়ে শেষ করে এখানে আসবো মাহফিলে, বের হয়ে আমার জুতা আমি পাই না। তো আমার ছাত্র বলতেছে ওস্তাদজি হাদিসের উপর আমল হয়েছে। বলো হ্যাঁ ঠিকই বলছে, হাদিসের উপর আমল হয়েছে, আমার জুতা আমি পাই নাই, পুরো অন্য জুতা নিয়ে আসছে। আরেকটা ঘটনা বলি, মদিনা ইউনিভার্সিটিতে প্রায় 5 বছর পড়াশোনা করলাম, ফ্যামিলি সহ ছিলাম। আল্লাহর নবীর কবরের পাশে আমাদের বাসা ছিল। মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ, যেখানে নবী ইমামতি করতেছিলেন। বাইতুল মাকদেস ফিলিস্তিনের দিকে তাকায় আল্লাহ নবী নামাজ পড়তেছিলেন, কেবলা পরিবর্তন হয়ে কামার দিকে হয়। ওই মসজিদের সামনে আমার বাসা ছিল। মসজিদে নববীতে গেলাম, আসরের নামাজ পড়ে আমি বসে আছি, স্যান্ডেলগুলো সামনে রেখে। তো একটু পরে পরে কিন্তু ওটা পরিষ্কার করা হয়, লক্ষ লক্ষ মানুষ, নবীর মসজিদ। তো আমার বাটা স্যান্ডেলগুলো রেখে বাড়িতে কথা বলতেছে। তো ওইগুলো যারা পরিচ্ছন্ন কর্মী কাজ করে তারা মনে হয় উঠে এনে ডাস্টবিনে ফেলাই দিছে। এখন প্রচন্ড গরম, মরুভূমির দেশ, ইউনিভার্সিটি থেকে মসজিদে নবী প্রায় 5 কিলোমিটার। আমার পকেটে আছে 5 রিয়াল, 10 রিয়াল নাই। এই 5 রিয়ালে জুতা দিবে না। তার মানে আমাকে হেঁটে হেঁটে এই মরুভূমির বালু পাড়ায়া গাড়িতে উঠতে হবে, তারপরে ইউনিভার্সিটি যেতে হবে। তো জুতা যখনই পাইলাম না তখনই বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা আপনার জন্য আপনার কাছে ফিরে যাব। আল্লাহুম্মা হে আল্লাহ, আজরনি ফি মুসিবাতি, এই বিপদে আপনি আমাকে নেকি দেন, ওয়াখলিফলি খায়রাম মিনহা, এবং এই জুতার চেয়ে ভালো জুতা মিলাইয়া দেন। এই দোয়া নবী শিখাইছে। পড়ার পরে আমি বের হলাম, যে ইশারার নামাজ পড়ে বের হওয়া যাবে না, লক্ষ লক্ষ মানুষ, আমি জুতা ছাড়া হাঁটতে পারবো না। তো ইশার নামাজ না পড়ে বের হয়ে গেলাম। কয়েক জায়গায় চেষ্টা করলাম, 5 রিয়ালে জুতা আমার কেউ দেয় না। এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম সুদান দেশের মহিলারা, কালো কালো মহিলা, উঁচু মহিলা। বললাম যে আমি ইউনিভার্সিটির ছাত্র, আনা তালিব জামিয়া ইসলামে, ওয়াল্লাহি মাফি ফুলুস ইল্লা খামস রিয়াল, আমি ভার্সিটির ছাত্র, এই 5 রিয়াল ছাড়া আমার কাছে টাকা নাই, তুমি একজন জুতা আমার দেও। না, দেওয়া যাবে না। বলছে আগামীকাল এসে তোমার টাকা মেরে দিয়ে দিব। একটু পরে সে আমাকে ডেকে আমাকে যেই জুতা দিয়েছে, হারাইলো কি, বাংলাদেশের বাটা স্যান্ডেল, 50 টাকা দাম। আমার দিল এক জোড়া চামড়া জুতা, 5 রিয়াল বের করেছে, বলছে না 1 টাকাও লাগবে তোমাকে হাদিয়া। তো চিন্তা করলাম, ওই যে বিপদে পড়ে কাউরে গালি দেই নাই, তুই বলতাম হ্যাঁ বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী বাঙালি এখানে এসে পরিষ্কার করছে, আমার জুতাগুলো ফেলাই দিছে, তাহলে হয়তো পাইতাম না। সবর করেছি, আল্লাহর কাছে চেয়েছি, যেটা হারাইছি তার চেয়ে ভালোটা পেয়েছি। সুতরাং বিপদে পড়ে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আলোচনা দীর্ঘ নয়, এখানেই শেষ। আমরা মোট 15টা বললাম, আর দীর্ঘ করবো না, কারণ আমাকে যেতে হবে অনেক দূরে, আপনাদের কষ্ট হবে অনেক বেশি। যা বললাম আল্লাহ আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। মাত্র 1 মিনিট যা বললাম, এই 1 মিনিট আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, যে আমলগুলো আমাদেরকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। 1, 12 বছর আযান দিলে। 2, 7 বছর আযান দিলে। 3, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। 4, 40 দিন জামাতের সাথে নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। 5, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত নিশ্চিত। 6,
সকাল সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করলে, আপ ডাউন করলে জান্নাত নিশ্চিত। 7, ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে জান্নাত নিশ্চিত। 8, মহিলারা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা, জান্নাত নিশ্চিত। 9, যারা ফজরের নামাজ, আসরের নামাজ টাইম মতো পড়ে তাদের জান্নাত নিশ্চিত। 10, যারা বিপদে পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, এরপর ইন্নালিল্লাহ পড়ে তাদের জান্নাত নিশ্চিত। 11, যারা বিপদের মধ্যে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে দোয়াটা বললাম এটা পড়ে তাদের জন্য জান্নাত নিশ্চিত। এরকম 11, 12, 15টা আমলের কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বড় ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল করুক, আমিন। এরকম চেয়ারম্যান আল্লাহ ঘরে ঘরে দান করুক, আমিন।